বন্ধুরা, আজ আপনাদের সাথে উচ্ছের একেবারে নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপি আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। যারা উচ্ছে খেতে একদমই ভালোবাসে না, কথা দিলাম এই রেসিপি বানালে তারাও দেখবেন চেটে পুটে খাবে। শুধু এটা দিয়েই মেখে সব ভাত খেয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না রেসিপিটা আমি কোন পদ্ধতিতে বানালাম আর কি কি মশলাই বা এতে ব্যবহার করলাম। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম নিয়েছি উচ্ছে আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু। উচ্ছেগুলোকে এরকম কুচিয়ে কেটে নিয়েছি আর আলুটার খোসা ছাড়িয়ে এরকম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। দেখুন, উচ্ছে আলু পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। রেসিপিতে কিন্তু আমি আর লবণ হলুদের ব্যবহার করব না, যতটা পরিমাণে লাগবে একবারেই দিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে খুব ভালো করে উচ্ছে আলুর সাথে একসাথে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে উচ্ছে আলু খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্না করার জন্য ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফোড়নটাকে মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছে আলু। উচ্ছে আলু দিয়ে আবারও খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইরকম ভাবেই নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না উচ্ছে আলুর থেকে যে জল জলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি চলে যাচ্ছে আর উচ্ছে আলু বেশ হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উচ্ছে আলুটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো, কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে উচ্ছে আলু পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওভেনের এক পাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে একটা মশলা তৈরি করে নেব। একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরকম ছোট টুকরো 3 টুকরো শুকনো লঙ্কা দিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব, যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে সেই জন্য প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারকা প্যানটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্তদানা। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পোস্তদানা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। পোস্তদানাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পোস্তগুলো পুড়ে যেতে পারে। গ্যাস অফ করে দিয়েছি আর পোস্তদানা আমাদের একদম সুন্দরভাবে রোস্ট করা হয়ে গেছে। এখন এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে, সেজন্য একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে আমি ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, আবার মিক্সিতে দিয়েও সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন। আমি হামানদিস্তাতেই দেখুন ভাজা মশলাটাকে সুন্দরভাবে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই ভাজা মশলা রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয়। অবশ্যই ব্যবহার করবেন, আশা করছি খেতে দারুণ লাগবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। আর এখন কিন্তু আলু উচ্ছে পেঁয়াজ টমেটো সবকিছুই খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, উচ্ছে আলুর এই রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢাকা খুলে নিয়ে খুব ভালো মতো করে নেড়েচেড়ে আরো একটু ভেজে নিয়েছি মিনিট খানিকের মতো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে, মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আরো মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তাহলেই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে তৈরি হয়ে যাবে।
আর দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলুর তরকারি তো অনেক বানিয়ে খেয়েছেন, একবার ভাজা মশলা দিয়ে উচ্ছে আলুর এই নতুন রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর বাড়ির প্রত্যেকে দারুণ পছন্দ করবে। যারা উচ্ছে খেতে একেবারেই পছন্দ করে না, আশা করছি এই রেসিপি বানালে তারাও দেখবেন চেটেপুটে খাবে। এদিকে ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর তারপর উচ্ছে আলুর এই রেসিপি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে উচ্ছে আলুর এইরকম একটা রেসিপি হলে শুধুমাত্র এই রেসিপি দিয়েই মেখে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।